এই ক্লাসে থাকবে শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করব। আমাদের এই টপিক স্থূল সংকেত আলোচনার আগে আমাদের বুঝতে হবে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বিষয়টা কি। আণবিক সংকেত এবং স্থূল সংকেত বলতে মনে করেন যে C6H6 এটা একটা যৌগ, এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। নাম কি বললাম? বেনজিন। C6H6 এই C6H6 যে বেনজিন বললাম, এই সংকেতটা হচ্ছে একটা আণবিক সংকেত। কি বললাম? এটা একটি আণবিক সংকেত। এই যৌগের যে মৌল আছে না, এই যে কার্বন এবং হাইড্রোজেনের যে মৌল আছে, এই মৌলের অনুপাত, মানে এই যে অনুপাত যদি করেন 6কে 6 দিয়ে ভাগ করলে কত? 1। তাহলে অনুপাত যেটা পাবেন 1:1, তার মানে 1:1। দেখেন কার্বন 1 হাইড্রোজেন 1, তাহলে কি পাবেন? CH। এই যে CH অনুপাত করার পরে যে সংকেতটা পাবেন, এই সংকেতটার নাম হচ্ছে স্থূল সংকেত। আরো খেয়াল করেন, C6H12O6 এই যে যৌগ, এই যৌগটা C6H6O6, এই যৌগটার একটি সংকেত দেখতে পাচ্ছেন। এই সংকেতটা হচ্ছে আণবিক সংকেত। কিন্তু এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলো অনুপাত করার পরে যে সংকেতটা পাবেন, অনুপাত করেন 6:12:6 ইকুয়াল টু, অনুপাত করলে কি 6 দিয়ে ভাগ করা যায়? 6 দিয়ে ভাগ করেন 1:2:1। এই যে অনুপাতটা পাচ্ছেন, তাহলে অনুপাত পাওয়ার পর কি সংকেত পাচ্ছেন? CH2O। এই সংকেতটার নাম হচ্ছে স্থূল সংকেত। আণবিক সংকেত হচ্ছে মৌলের যে যৌগের যে সংকেতটা দেওয়া থাকে এভাবে, এটা হচ্ছে আণবিক সংকেত। আর অনুপাত করার পরে যে সংকেতটা পাবো সেটা হচ্ছে কি? স্থূল সংকেত। খেয়াল করেন যে শতকরা সংযুক্তি দেওয়া আছে। এই হচ্ছে কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে at 42.11%, হাইড্রোজেন 6.43%, অক্সিজেন 51.56%। এই টোটাল মোট শতকরা সংযুক্তি দেখেন, মোট যদি যোগ করলে হবে হচ্ছে 100%। তাহলে কি এই টোটাল যোগ করার পর কত পেয়েছি? মোট 100%। তার মানে এইখানে অন্য কোনো যৌগ না, এই যৌগের মধ্যে আছে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই তিনটা মৌল বাদে অন্য কোনো মৌল নাই। এখন এই শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করব? প্রথম যে ধাপ সেটা হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে বা প্রথম স্টেপ হচ্ছে, যে শতকরা সংযুক্তি দেওয়া আছে এই শতকরা সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কি বললাম? শতকরা যে সংযুক্তির মান দেওয়া আছে, শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, তাহলে ভাগ করেন। তাহলে কার্বনের ক্ষেত্রে আসেন, কার্বনের শতকরা সংযুক্তি কত? 42.11 ভাগ কার্বনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 12। হাইড্রোজেনের ক্ষেত্রে আসেন, হাইড্রোজেন ইকুয়াল টু 6.43, এটা হচ্ছে শতকরা সংযুক্তি। তার হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, মানে এটার মান হচ্ছে 1.08, এটাকে 1 নিলাম 1। অক্সিজেনের যে পারমাণবিক ভর তার শতকরা সংযুক্তি দেওয়া আছে 51.53%, এটাকে ভাগ করবো কি? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। ভাগ করেন কি করবো? 42.11 ভাগ 12 ইকুয়াল টু পেয়েছে হচ্ছে 3.51। এখন দেখেন হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, হচ্ছে 1.008। এটা দেখেন খুব সামান্য একটি মান, এই জন্য আমরা কি নিয়েছি? প্রায় নিয়েছি 1 নিয়েছি। বোঝা গেছে? তাহলে আমাদের ভাগ করলে কত হবে? 6.43। এরপরে আসেন 51.53 ভাগ 16, 3.22। এই যে আমরা ভাগ করলাম, এই ভাগ করার পরে এই তিনটা মান পেয়েছি। এবার দ্বিতীয় স্টেপে কি করব? যে ভাগ করার পর এই যে ভাগফল পেয়েছি, ভাগফলগুলোর সব থেকে ক্ষুদ্রতম যে ভাগফলটি পেয়েছি, এই ভাগফল দিয়ে উভয়কে আবার ভাগ করব।
কি করবো খেয়াল করেন, এই যে দেখেন আপনি তিনটা ভাগফল পেয়েছেন, একটা দুইটা তিনটা ভাগফল পেয়েছেন না, এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটা? এটা। এটা কি ক্ষুদ্রতম বা ছোট, আপনি যেটা মনে করেন আর কি। ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে 3.22। এই 3.22 দিয়ে এটাকে একবার ভাগ করব, এটাকে একবার ভাগ করব, নিজেকেও একবার ভাগ করব, যে ভাগফল পাবো সেটাই পাবো হচ্ছে স্থূল সংকেত। তাহলে দ্বিতীয় স্টেপ কি করব, ভাগফলগুলোর থেকে ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে উভয়কে ভাগ করি। আমি কি করব, কার্বন। কার্বন ইকুয়াল টু ভাগফল কত পেয়েছি? 3.51। এটাকে ভাগ করব কি, ক্ষুদ্রতম ভাগফল কত পেয়েছি? 3.22। এটা ভাগ করলে যেটা পাবো সেটা স্থূল সংকেতের মান। এরপর আছে কি হাইড্রোজেন। হাইড্রোজেন ইকুয়াল টু, হাইড্রোজেন কত? 6.43। এটাকে ভাগ করব হচ্ছে 3.22 দিয়ে। এরপরে আমাদের আছে কি আরেকটা মান আছে, সেটা হচ্ছে কি অক্সিজেন। এই অক্সিজেনের নিজস্ব, অক্সিজেন ইকুয়াল টু ভাগফল কত পেয়েছি? 3.22। আর ক্ষুদ্রতম ভাগফল কত? 3.22। দেখেন ভাগ করেন, ভাগ করার পর যে ভাগফল পাবেন সেটা পাবেন হচ্ছে স্থূল সংকেতের মান। 3.51 ভাগ 3.2, এখানে পাবেন হচ্ছে 1.09। এরপরে ভাগ করবেন হচ্ছে 6.43 ভাগ 3.22, এখানে পাবেন হচ্ছে 1.99। তার মানে এইটা আরো সংখ্যা আছে, তার মানে এটার সমান লেখা যায় প্রায়। এটাকে যদি ভাগ করেন তাহলে পাবেন হচ্ছে 1। এই দেখেন এখানে খেয়াল করেন, এইখানে যদি খেয়াল করেন তাহলে আছে কি 1.09। এই যে 09 এটা ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে আমরা এটার সমান লিখতে পারি ইকুয়াল টু 1। তার মানে আমরা কি পেয়েছি, ভাগ করার পর পেয়েছি 1 পেয়েছি, 2 পেয়েছি এবং 1 পেয়েছি। এটা হচ্ছে এই সেই রেশিও বা অনুপাত 1:2:1। এই 1:2:1 থেকে যে ইয়েটা সংকেত পাবো সেটা হচ্ছে স্থূল সংকেত। এখানে প্রথমে কি আছে? কার্বন, তাহলে কার্বন C1। এরপরে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা? H2। অক্সিজেন, অক্সিজেন কত? O1। দেখেন এই 1 তো আমাদের দেওয়ার প্রয়োজন নাই, এই 1 দেওয়ার প্রয়োজনটা মানে কি পেয়েছি? CH2O। এইটাই হচ্ছে স্থূল সংকেত। এটার নাম কি? স্থূল সংকেত। তার মানে আমরা কি শিখলাম, যে এই স্থূল সংকেত যখন নির্ণয় করব, স্থূল সংকেত নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মনে রাখা লাগবে, প্রথমে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে। এই শতকরা সংযুক্তি আমরা প্রথমে যোগ করে নেব, প্রথম স্টেপের কাজ। এরপরে যখন কাজ করব তখন কি করব, শতকরা সংযুক্তি, যে শতকরা সংযুক্তি দেওয়া আছে প্রত্যেকটা মৌলের, এই শতকরা সংযুক্তি নিজ 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 পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তার মানে কি, এখানে দেখেন যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.08, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এই নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কিভাবে ভাগ করব? কার্বনের যে শতকরা সংযোগ ছিল তাকে ভাগ করব কত দিয়ে? নিজস্ব পারমাণবিক ভর দিয়ে। কি শিখলাম, যে শতকরা সংযুক্তি ভাগ নিজস্ব বা নিজ নিজ পারমাণবিক ভর। এটা হচ্ছে কি প্রথম স্টেপ। প্রথম স্টেপের কাজ শেষ। এরপরের স্টেপের কাজ কি, যে ভাগফল পাবো, ভাগ করার পর যে ভাগফল পাবো, ওই ভাগফলগুলোকে কি করব, 2 নাম্বার স্টেপে নিজ ভাগফল, নিজস্ব ভাগফল ভাগ ক্ষুদ্রতম ভাগফল। ওই ভাগফলের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম ভাগফল, সবথেকে ক্ষুদ্রতম ভাগফল। এই ভাগ করার পর যে মানটা পাবো সেটা হচ্ছে কি স্থূল সংকেতের মান। তার মানে কি, আমরা কি পেয়েছি? 1 পেয়েছি। প্রথমে কি পেয়েছি? 1 পেয়েছি। তার মানে কার্বন, কার্বনের সাথে 1 দিলেও হয়, না দিলেও চলে, না দেওয়াটাই বেটার। কার্বন 1, তাহলে C1H2, C1H2, তারপর আছে কি O। এইটা হচ্ছে কি স্থূল সংকেত। এটা হচ্ছে কি স্থূল সংকেত। তার মানে আমরা শতকরা সংযুক্তি থেকে খুব সহজেই আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারবো।